আমি সাই। এ পর্যন্ত আপনারা দেখেছেন শিরডি থেকে যোগী বালকের চলে যাওয়ার বহু বছর পরেও তার ফিরে আসবার আশা বাইজার মনের ভেতর অখণ্ড প্রদীপের মতো জ্বলতে থাকে। ওদিকে দূরের জঙ্গলে শিরডি থেকে আসা আমন্ত্রণের অপেক্ষায় একজন অপেক্ষমান। তখনই তাঁর দেখা হয় হতাশ চাঁদ পাটিলের সাথে, আর তিনি চাঁদ পাটিলকে সাহায্য করেন। বিজলি। এর ফলে চাঁদ পাটিলের তাঁর প্রতি এতটাই আস্থা জন্মায় যে সে তার ভাইপোর বিবাহে তাকে শিরডিতে আসার আমন্ত্রণ জানায়। এরপর দেখুন। বাবা সাবধানে, কি হবে? সাবধানে বাবা, আমাদের সবাইকে মেরে ফেলবে। হায় আল্লাহ, হায় আল্লাহ, এবার কি হবে? কোথায় যাবো আমরা? বাচ্চাটা কি হবে? বাচ্চাটাকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? ভাইজান ওকে বাঁচান, কিছু অন্তত করুন। আরে আমজাদের কিচ্ছু হবে না, বাবা আছেন না, উনি ঠিক রক্ষা করবেন। বাবা বাবা সাবধানে, সাবধানে বাবা, সাবধানে। বাবা সাবধানে, সাবধানে বাবা, সাবধানে। ভাইজান ওকে বাঁচান। সত্যি বাবা বাঁচিয়ে নিয়েছেন বাচ্চাটাকে। বাচ্চাটাকে বাবা বাঁচিয়ে দেখো দিয়েছে। ওই বাঘটা বাবাকে কিচ্ছু বলল না। আমার বাচ্চাটা ফিরে এসেছে। বাবা, বাবার এই লীলা। বাবা, বাবাকে বাঘটা কিচ্ছু করেনি। ধন্যবাদ বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমজাদকে বাঁচিয়ে এনেছেন। তোমরা আমাকে একটা মশাল দাও। মশাল দাও ভাই, এই নিন বাবা। আরে বাবা কোথায় যাচ্ছে? বাবা কোথায় চলো? বাবা কোথায় যাচ্ছে? বাবা দাঁড়ান, সাবধানে। বাবা যাবেন না, বাবা দাঁড়ান, যাবেন না, যাবেন না বাবা, সাবধানে। বাবাকে আটকাও, এভাবে বাবাকে যেতে দিও না। ভাই অপেক্ষা করো, কিচ্ছু হবে না। কোথায় যাচ্ছেন? দাঁড়ান ভাইজান, বাবা কোথায় যাচ্ছেন? বাবা, বাবা যাবেন না। বাবা দাঁড়ান। বাবা কোথায় যাচ্ছেন? যাবেন না বাবা, যাবেন না। সাবধানে বাবা। বাবা এটাই পার্থক্য ভয় আর করুণার মধ্যে। করুণা আমাদের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেখতে শেখায়, নিজের সমস্যার আগে অন্যের সমস্যাকে গুরুত্ব দিতে শেখায়। বাবা অদ্ভুত কাজ করেছেন, সত্যি সত্যি বাবা অদ্ভুত কাজ করেছেন। দাঁড়িয়ে দিয়েছে, ঘটনা ঘটালো বাবা, দারুণ। এ তো অবাক কাণ্ড। সত্যি তাই বাবা, এটা বাবা করেছে। কি অদ্ভুত ঘটনাই না বাবা চোখে, বাবা চমৎকার করে দিয়েছে।
আপনাকে আমি চিনতে পারিনি আর আপনাকে সন্দেহ করেছি। ক্ষমা করে দিন। আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। বিশ্বাস অর্জন করতে হলে সব সন্দেহ দূর হওয়াটাও তো জরুরি। আল্লাহর ইচ্ছে মানুষ কি করে বুঝবে বাবা? দেখুন না, আমার ঘোড়াটা হারিয়ে গিয়েছিল। ভেবেছিলাম যে এটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমি কি করে জানবো বলুন তো? ঘোড়া খুঁজতে খুঁজতে আমি আপনার কাছে পৌঁছে যাব। আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছেন, এমনকি আমার আমজাদকেও বাঁচিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাতে গেলে সেটাও কম হয়ে যাবে বাবা। প্রভু রাম মঙ্গল করুন। চলো, শিরডি পৌঁছতে হবে। আমজাদ বাবা, চলো 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 আমরা রওনা দিই। সবাই চলো, চলো আমরা সবাই একসাথে যাব। পৌঁছতে হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। দেখুন বাবা, ভোরের আলো ফুটে যাওয়ার ঠিক আগেই আমরা শিরডি পৌঁছে গিয়েছি। কি হয়েছে বাবা? আপনি কি দেখছেন? তোমরা গ্রামের দিকে এগিয়ে যাও চাঁদ। আপনি এ কথা কেন বলছেন বাবা? আমার তো সন্দেহ হচ্ছে। আপনি কি চলে যাচ্ছেন? আমায় একা ফেলে চলে যাচ্ছেন আপনি? আমার শরীরটা দেখতে না পেলেই এটা ভেবো না যে আমি তোমার থেকে দূরে আছি। পথ শেষ হয়ে যাওয়ার মানে এটা নয় চাঁদ যে সঙ্গ ছেড়ে দিলাম। তুমি কেবল তখনই একা হবে যখন নিজেকে একা বলে ভাববে। যাও যাও চাঁদ, আর দেরি করো না। আপনার কথা মানব না সেটা কি করে হয়? প্রভু রাম মঙ্গল করুন। শিরডির ঋণ পরিশোধ করার সময় এসে গেছে। সরকার, বাড়িতে দুদিন ধরে কোনো খাবার নেই। বাচ্চারা না খেয়ে আছে সরকার। হরিওম। তা ওদেরকেও ভিক্ষা করতে পাঠিয়ে দে। হরিওম। কারোর অসহায়তা নিয়ে এরকম উপহাস কি করে করতে পারো তোমরা? তোমরা জানো ঋণী হওয়াটা কত বড় একটা বোঝা? এমন মনে হয় যেন পাথর রেখে দিয়েছে কেউ বুকের উপর। আর খান্ডু তো বহু বছর ধরে আমার থেকে ঋণ নেয়, তাই না? কি বলো তুমি তোমার স্ত্রী আর বাচ্চাদের? যে ভিক্ষে করে করে এনে আমি খাওয়াই তোমাদের,
কি বলো তুমি তোমার স্ত্রীকে, যে দেখতেই কেবলমাত্র আমি এক পুরুষের মতো, 2 পয়সা উপার্জন করার ক্ষমতা নেই আমার। ঈশ্বর এমন দিন যেন আমার শত্রুকেও না দেখান। আচ্ছা, একটা কাজ তো করা যায় খান্ডু, এইবার আমি তোমাকে আরো কিছু টাকা ঋণ দিলাম। আজ্ঞে সরকার। আর সেই সঙ্গে এইবারের আর গত সমস্ত ঋণ পরিশোধ করার উপায়ও তোমাকে বলে দিলাম। শুনবে তো? হ্যাঁ সরকার, আপনি যা বলবেন সরকার। হ্যাঁ, দাঁড়াও, তুমি ভিতরে আসতে পারবে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি যদি এখানে থুতু ফেলি তাহলে তুমি চাটবে? চাটো, কারণ আমি তোমার সব ঋণ মুকুব করে দেব। চাটবে তো? সম্ভবত তুমি চেটেও নেবে, কিন্তু এত খারাপ মানুষও নই আমি খান্ডু। আমি বরং তোমাকে ছোট্ট একটা কাজ দিচ্ছি। আজ্ঞে সরকার। সরকার, আপনি এটা কিভাবে করতে পারেন? এত ঋণ মুকুব করে দিলে আমাদের তো অনেক লোকসান হয়ে যাবে। হরিওম। মানবতার সেবায় যে লাভ আর লোকসান দেখে সে মূর্খ হয়। আমি এক্ষুনি যে কাঠিটা ফেললাম না, ওটা খুঁজে নিয়ে এসো। ঋণ থেকে মুক্ত হওয়ার এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে খান্ডু? হরি ওম। এটা আমি জ্বালাবো, আর এটা নেভার আগেই তোমাকে ওই কাঠিটা খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করতে না পারো তাহলে এবারের ঋণের কথা তো ভুলেই যাও, গতবারের ঋণের সুদও দ্বিগুণ হয়ে যাবে। হরি ওম। হরি ওম। পাচ্ছি না সরকার, খুঁজে পাচ্ছি না। পাচ্ছি না সরকার, পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না সরকার, পাচ্ছি না। পাচ্ছি না সরকার, পাচ্ছি না।
পাচ্ছি না সরকার, খুঁজে পাচ্ছি না। পাচ্ছি না সরকার, খুঁজে পাচ্ছি না সরকার। জানি বে গেল। সরকার হরিওম। সরকার করবেন না সরকার করবেন না। কতটা আশা নিয়ে এসেছিল সরকারের কাছে, কিন্তু সরকার তো মানুষের আশায় জল ঢেলে দিতে পারলেই খুশি হয়। আর সিলেটিতে যদি এরকম কোনো পরিবার বেঁচে থাকে যারা সরকারের অত্যাচারে ভয় না পেয়ে এখনো রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ইংরেজ সরকারের হাত আছে সরকারের ওপর, সেই কারণে ওরা শিরডিকে নিজেদের জমিদারির মধ্যে ভাবছে আর আমাদের ওপর চাপ সৃষ্টি করে দাবিয়ে রাখছে। কিন্তু আমার তো এখন এটাই মনে হচ্ছে, এই পৃথিবীতে যে বছরের পর বছর ধরে অন্যায় অধর্ম চলছে, সেখানে আশার একটা আলো দেখা যাচ্ছে। অহংকার তো রাবণেরও টেকেনি। আমার ভরসা রয়েছে যে শিরডিতে আবার সেই সময় ফিরে আসবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এসো সাই। খণ্ডবার সামনে আজ তুমি আমার নামকরণ করলে। আল্লাহ মালিক।
দাঁড়াও। তুমি ভিতরে আসতে পারবে না। কিন্তু কেন? একজন ফকির খণ্ডবার মন্দিরে প্রবেশাধিকার পায় না। খান্ডবা তো শিবেরই অবতার, সেই শিব যিনি কখনো দেবতা আর দানবের ভেতরও ভেদাভেদ করেননি। আমাদের সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বরও আমাদের মাঝে কোনো বিভেদ রাখেননি। তাহলে আমরা সেই জগৎ পিতার সন্তান, আমরা এই ভেদাভেদ কোথা থেকে শিখলাম? তুমি তো এই মন্দিরের পুরোহিত। তোমার তো খুশি হওয়ার কথা যে আজ আরো একজন এসেছে খান্ডবার চরণে তার মাথা নত করতে। হয়তো তুমি এই মন্দিরকে খান্ডবার চেয়েও বেশি তোমার নিজের মন্দির বলে ভেবেছ। তাই তুমি আজ সিদ্ধান্ত নিচ্ছ যে কার এই মন্দিরে প্রবেশ করার অধিকার আছে আর কার নেই। কোনো ধর্মগ্রন্থে তো এমন কথা লেখা নেই। দুঃখ এটাই যে তুমি এত বছর ধরে খান্ডবার সেবা করার পরেও তুমি নিয়ম অনেক পালন করেছ, কিন্তু কিছুই জানতে পারোনি। ধর আমাকে, আয়। কাকাকে প্রসাদ দিয়ে গেছে দেখ। তোর জামা তো রঙিন হয়ে গেছে তাতিয়ারাম। কাকটাকেও মজা দেখাবো আর তোদেরকেও। কি হলো তাতিয়া? আমি ওদের সাথে কখনো খেলবো না, কখনো না। আমি ওদের সাথে কথাও বলবো না। আচ্ছা আচ্ছা, শান্ত হও তাতিয়া, শান্ত হও। ওরা আমাকে খেপাচ্ছে কারণ আমার জামাটা নোংরা হয়ে গেছে। জানো তো, কিছু লোক এটাকে শুভ লক্ষণ বলে মনে করে। শুভ লক্ষণ? মনে হচ্ছে ভালো কিছু ঘটতে চলেছে।
এইভাবে কি দেখছো বাইজামা? এখন থেকে শিরডি কে আসছে কে যাচ্ছে সেই সংবাদ সবার আগে সরকারের কাছে যেন পৌঁছয়। আমি ঠিক করব শিরডিতে কে থাকবে আর কে থাকবে না। আমার সাইকে নিয়ে খুব চিন্তা হচ্ছে।